আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। প্রশাসনিক সংস্কার ও জনসেবা সহজ করতে সরকারের নতুন নির্দেশনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ পদক্ষেপ। সক্রিয় মৌসুমি বায়ু প্রভাব, ঢাকা সহ সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। মিরপুরেই শুরু হলো জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ কন্ডিশনিং ক্যাম্প। ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রশাসনিক সংস্কার ও জনসেবা সহজ করতে সরকারের নতুন নির্দেশনা। সরকারি কাজের গতি বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে নাগরিক সেবা দ্রুত পৌঁছে দিতে একাধিক নতুন নির্দেশনাবলী জারি করা হয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এইসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ পদক্ষেপ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে বাজারের মনিটরিং জোরদার করা হয়েছে। একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এবং অনাবশ্যক আমদানি ব্যয় কমাতে নতুন ব্যাংকিং নীতিমালা কার্যকর করা হচ্ছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব, ঢাকা সহ সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরের মৌসুমি বায়ুর সক্রিয়তায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। মিরপুরে শুরু হলো জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজের কন্ডিশনিং ক্যাম্প। আগামী দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু হয়েছে। নতুন কোচিং স্টাফদের অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন। ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা। মধ্যপ্রাচ্যে অব্যাহত রাজনৈতিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ওঠানামা করছে। সরবরাহ স্বাভাবিক রাখতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।